আজকের কৃতিত্ব আগামীর নেতৃত্ব, এই স্লোগানকে সামনে রেখে 1000 কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন গাজী কেডি ফাউন্ডেশন। শনিবার বিকেল 4টায় পটিয়া সদরের মিনা কনভেনশন হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা অর্জনের পাশাপাশি আমাদের জীবনের অন্যতম উদ্দেশ্য হওয়া উচিত ভালো মানুষ হওয়া। আমরা যে পেশাই গ্রহণ করি না কেন তা যেন মানুষের উপকারে আসে। মানুষের জন্য কাজ করতে পারার মধ্যে রয়েছে পেশাগত জীবনের চূড়ান্ত সফলতা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নসরুল কাদের, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহমেদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল ইসলাম কোচি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষা ও নৈতিকতার আলোয় নতুন সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। তরুণ প্রজন্মকে আগামী দিনের দক্ষ, আত্মবিশ্বাসী ও নেতৃত্ববান মানুষ হওয়ার জন্য আহ্বান জানান। মানুষের চেয়ে নয় কিছু বড়, নয় কিছু মহিলা। আমাদের মানুষের জন্য কাজ করতে হবে। দিন শেষে আমি ডাক্তার হয়ে যদি একজন গরিব রোগীকে বিনামূল্যে চিকিৎসা করতে না পারি, তাহলে আমার এই পড়াশোনার দিন শেষে আর কোনো দাম থাকবে না। আমি যদি একজন শিক্ষক হয়ে, প্রফেসর হয়ে আমি যখন একজন গরিব ছাত্রকে বিনামূল্যে পাঠদান করতে পারবো না, তাহলে কিন্তু আমার শিক্ষক হওয়ার আর কোনো মূল্যায়ন থাকবে না। কাজে প্রথমে আমাদেরকে আলোকিত মানুষ হতে হবে। আমাদের চিন্তা করতে হবে সমাজকে আমি কতটুকু দিতে পারবো এবং এটা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। জীবনে অনেক সমস্যা আসবে। এখনো এসএসসি পাস করেছে, সামনে এইচএসসি পরীক্ষা দিতে হবে, এরপর ইউনিভার্সিটি কিংবা যেখানে তোমরা তোমাদের পোস্ট গ্রাজুয়েশন করো সেখানে তোমাদের দিতে হবে। অনেক সমস্যা আসবে, ঘাবড়ানোর কিছুই নেই। মনে রাখতে হবে প্রতিটি সমস্যার সমাধান আছে। অঙ্ক যত কঠিন হোক না কেন তার সমাধান আছে। কাজে ভয় কিছু নেই। আমাদের যত জীবনের সমস্যা আসুক না কেন তার সমাধান অবশ্যই আছে, এবং যে যত বেশি এলিগেন্টলি, ইন্টেলিজেন্টলি এই সমস্যার সমাধান করতে পারবে সেই কিন্তু সবাইকে ক্রস করে উঠবে, সবার সামনে এসে যেতে পারবে। এটাই হচ্ছে জীবন যুদ্ধ। তবে এই জীবন যুদ্ধে অনেক উত্থান পতন আছে। আমরা দেখেছি হয়তো অনেকেই নিজের খারাপ করেছে, কিন্তু পরবর্তীতে সে একজন সাকসেসফুল মানুষ পরিণত হয়েছে। এবং সেটা হয়েছে কেন? তার বাঞ্ছনীয় জন্য, তার ডিসিপ্লিন লাইফ লিড করার জন্য, তার একাগ্রতার জন্য। ওই জায়গায় সফল হব যখন আমি একজন আলোকিত মানুষ হতে পারবো। আমি আমার দেশকে কিছু দিতে পারবো যে জায়গায় আছে সেই জায়গায়। আমি আমারও এই অনুষ্ঠানে যারা আয়োজক, বিশেষ করে এখানে অনেককে আমি দেখতে পাচ্ছি আমার আশেপাশে, যারা আমার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্রদল সহ সংগঠনের অন্য অঙ্গ সংগঠন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা এই ধরনের একটি কনসেপ্ট নিয়ে আজকে এখানে একটা অনুষ্ঠান করেছে। আমি ধন্যবাদ জানাতে চাই এখানকার আয়োজক সংগঠনের যারা আছেন তাদেরকে, বিশেষ করে আজকের মূল যে স্পন্সর্ড অর্গানাইজেশন গাজী কেডি এবং তার যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গাজী মোহাম্মদ সিরাজুল্লাহকে আসুন আমরা কর্মকালের মধ্যে থেকে তাকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। এই প্রোগ্রামে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষক পরিষদ মাননীয় জনাব সাদাত হোসেন, চট্টগ্রাম শিক্ষক বোর্ডের চেয়ারম্যান মহোদয়, ইন্ডিয়ান ইউনিভার্সিটি ভিসি মহোদয় এবং রাজনীতির নেতৃত্ব এবং সহ যারা উপস্থিত ছিলেন তাদেরকে আমি গাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা উপস্থিত থেকে আজকে আমাদের বিপ্লবকে সুচারুরূপে সহায়তা করছেন। আমি এই ফাউন্ডেশনের যারা দূর দূরান্ত থেকে
দিয়েছেন আপনাদের উপস্থিতির জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই প্রোগ্রামের আয়োজন আমাদের রাজনৈতিক কর্মসূচির সকল কর্মকর্তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে আপনাদের থেকে মেসেজ দিতে চাই পটিয়ার ছাত্র সমাজের ছাত্রছাত্রীদের আমি থাকবো এবং আপনাদের যারা লেখাপড়া করতে পারবেন না যারা বিভিন্ন রকমের পক্ষে আছেন তাদের পাশে থাকবো এবং ভর্তির বিনিময় বিশেষ করে